প্রথম মডেল টেস্টের এমসিকিউগুলো আমরা সলভ করি, ঠিক আছে। এখানে এ ইকুয়াল 1 2 3 হলে এ সেটের প্রকৃত উপসেট কয়টি? এটা অনুশীলনী সেট প্রশ্ন থেকে আসছে। তাহলে উপসেট, এখানে বলছে প্রকৃত উপসেট, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। উপসেট বলতে জানি কি বোঝায়? উপসেট, এই উপসেট বলতে আমরা বুঝি 2n, এটা হচ্ছে তোমার সূত্র। এখানে উপসেট মানে হচ্ছে 2n, আর প্রকৃত উপসেট মানে হচ্ছে কি 2n - 1। উপসেট মানে হচ্ছে 2n আর প্রকৃত উপসেট মানে হচ্ছে 2n - 1। এখন তোমাদের মনে আছে কি না, n সমান কি? উপাদান সংখ্যা। এই সেটের ভিতরে কয়টা উপাদান আছে? এগুলো হচ্ছে কি n। তাহলে n হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে উপসেট বলতে বোঝায় 2n। তাহলে প্রকৃত উপসেট যদি বলা হয় তাহলে 2n থেকে কি করতে হবে? একটা 1 মাইনাস করতে হবে। আর n হচ্ছে কি উপাদান সংখ্যা। তাহলে আমরা একটু লিখি। তাহলে সুতরাং প্রকৃত উপসেট তাহলে কত হবে? তাহলে 2n, n এর জায়গায় আমি কত বসাবো? n সমান কত দেওয়া আছে? 1 2 3, মানে 3 দেওয়া আছে। তাহলে n এর জায়গায় আমি 3 বসাবো -1। আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এ থেকে একবার দিলে কত? 7। এই হচ্ছে আমাদের এটার সমাধান। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি প্রকৃত উপসেট বললে কি হবে? 2n - 1, মানে 2nটা বের করে একটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। তো 2 নম্বরে বলছে কি যে a ইকুয়াল abc হলে pa এর উপাদান সংখ্যা নিচের কোনটি? এই p দ্বারা কিন্তু বোঝায় উপসেট। p দ্বারা pa মানে কি a এর উপসেট কয়টি, ঠিক আছে। এই p দ্বারা উপসেট বোঝায়, ঠিক আছে, শক্তি সেট। তাহলে এটাও কিন্তু সেম, শুধু উপসেট বলছে, তার মানে 2n। তাহলে n এর জায়গায় আমি কি বসাই দিব? ওই যে কয়টা উপাদান আছে a b c, n এর মান কত? 3। তাহলে 2n, n এর জায়গায় কি বসাবো? 3 বসাবো। 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। ওকে, তাহলে এখানে উত্তর হবে কত? 8। তাহলে a ইকুয়াল abc হলে pa এর উপাদান সংখ্যা কয়টি? 8। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উপসেট থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, উপসেট অথবা প্রকৃত উপসেট, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পরে 3 নম্বরটাই কি বলা হয়েছে? 3 নম্বরটা এখানে বলা হয়েছে কি যে 4 গুণনীয়ক সেট নিচের কোনটি? গুণনীয়ক, আমি বলি এখান থেকে গুণনীয়ক জিনিসটা দরকার। আমরা এখন আগে শিখবো গুণনীয়ক আর একটা কি গুণিতক, এই দুইটা জিনিস আমরা দেখব। গুণনীয়ক মানে হচ্ছে কি, ধরতে পারি আমরা ভাজক, অথবা ধরতে পারি আমরা উৎপাদক। ধরতে পারি উৎপাদক, মানে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন 4-এর গুণনীয়ক চাইছে, মানে 4-এর কয়টা ভাজক আছে বা কয়টা উৎপাদক আছে। তাহলে 4-কে ভাগ করা যায় কি দ্বারা? 1 দ্বারা। 4 একে 4, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দুগুণে 4। এগুলো এছাড়া বাইরে কিন্তু কিছু নাই। তাহলে এখানে কি আছে? 1 আছে, 2 আছে, 4 আছে। তাহলে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, হ্যাঁ, 4-কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, 4-কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোকে কি বলা হয়? 4-কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোকে বলা হবে ভাজক, মানে উৎপাদক, ঠিক আছে। ভাজক অথবা কি উৎপাদক। তাহলে উৎপাদক অথবা গুণনীয়ক, গুণনীয়ক কি? তাহলে দেখি আমরা এখানে 4-এর গুণনীয়ক বলতে কি বোঝানো হয়েছে? যেগুলোকে 4-কে ভাগ করা যাবে। যেমন 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়। সঠিক উত্তর। কিন্তু এখানে আমরা দেখি এটা কেন নয়? 1 2, 1 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়, কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, 2 দেওয়া যায়, 4 দেওয়া যায়, কিন্তু এটার মধ্যে কি 1 দেওয়া যায়, এটাও আছে। আর এটা যদি বলি এটা কি, এখন আমরা দেখি এখান থেকে গুণনীয়ক আসতে পারে অথবা কি আসতে পারে? গুণিতক আসতে পারে।
কি আসতে পারে? গুণিতক। আচ্ছা, গুণিতক মানে কি? ডাইরেক্ট আমরা বলতে পারি নামতা। গুণিতক মানে হচ্ছে কি? নামতা। মানে 4-এর গুণিতক, গুণিতকের জায়গায় যদি বলতো যে 4-এর গুণনীয়কের জায়গায় যদি বলতো 4-এর গুণিতক নিচের কোনগুলা, তাহলে তখন কিন্তু আমাদের হয়তো যেমন 4-এর নামতা, 4-একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16 এগুলো হয়তো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের গুণনীয়কও থাকতে পারে অথবা কি থাকতে পারে? গুণিতকও থাকতে পারে। ওকে, তাহলে আমরা এখানে উপসেট, প্রকৃত উপসেট, গুণনীয়ক বা গুণিতক এই জিনিসগুলো আমরা দেখলাম। ওকে, এখন পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটা হচ্ছে কি ফাংশনের, সেট ফাংশনের এমসিকিউ। খুবই গুরুত্বপূর্ণ এবং কি সহজ, এত কঠিনও না। তাহলে এখানে কি দেওয়া আছে? 4 নাম্বার আমরা দেখি কি বলা আছে যে ফাংশন এক্স ইকুয়াল দেওয়া আছে x³ - 5x + 2 হলে ফাংশন -2 এর মান কত? ফাংশন -2 এর মান কত? তাহলে এখানে ফাংশন এক্স এর মান দেওয়া আছে, তাহলে ফাংশন -2 এর মান কত? ওকে, তাহলে ফাংশন -2 এটার মান যদি আমরা বের করতে চাই, এখানে আমরা দেখি দেওয়া আছে মানে গিভেন, আমরা গিভেন দিতে পারি। গিভেন কি দেওয়া আছে যে ফাংশন এক্স এটা সমান দেওয়া আছে x³ - 5x + 2 এটা দেওয়া আছে। সুতরাং ফাংশন -2 যদি আমরা এটা বের করতে চাই, ফাংশন -2 এটা যদি বের করতে চাই তাহলে কি হবে? মান কত? ফাংশন -2 এর মান, তাহলে x এর জায়গায় -2 বসাবো, -2 বসাবো, কিউব -5x, x এর জায়গায় আমি কি বসাবো? -2 বসাবো, +2। তাহলে এখানে যেহেতু আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে যদি মাইনাসের উপর পাওয়ার যদি কি থাকে? বেজোড় থাকে, তাহলে এটার মান কি হবে? মাইনাসই হবে। এটা বিস্তারিত এখন বলবো না, আমাদের ওইখানে ভিডিও দেওয়া আছে ওইখানে মাইনাস, তাহলে এখানে কি হবে? মাইনাসই হবে। মাইনাসের উপর যদি কি থাকে? কিউব থাকে, তাহলে মাইনাসই হবে। 4 দুগুণে 8, তাহলে এই যে মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি? মাইনাস মাইনাস গুণ করলে কি হয়ে যায়? প্লাস, 5 দুগুণে 10 +2। তাহলে এখানে দেখি প্লাসের, আমাদের প্লাসেরগুলো একসাথে যোগ করব আর কি মাইনাসেরটা আলাদা। তাহলে এখানে 10-এর দিকে তো 12, তাহলে -8, এখানে কি আছে? 12টা কি প্লাসের, এটা তো আমরা জানি। কিন্তু আমাদের জানার ক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে যদি চিহ্ন দুইটা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু কি হয়? বিয়োগ করতে হয়। এই 12 বড়, 8টা ছোট, তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত? 4 থাকবে। তাহলে চিহ্ন যেহেতু 12 বড়, তাহলে এর সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে, তার মানে প্লাসই বলবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কত? ঘ, 4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই 4টা এমসিকিউ সলভ করলাম। আশা করি আমরা ধারাবাহিকভাবে এভাবে সবগুলো এমসিকিউ ইনশাল্লাহ শেষ করব যেগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, তাহলে পরবর্তীতে আমাদের কি আছে? 5 নং। ঠিক আছে, চলো।